চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তবে এই রেসিপিটা একদমই আলাদা। এখানে সয়াবিন বড়ি নিলাম, প্রথমে সিদ্ধ করে নিলাম। আপনারা ভাববেন যে সয়াবিন বড়ি আবার এটা অন্যরকম কিভাবে শেপ হলো। তো এখানে আমি কিভাবে ওই সয়াবিন বড়ি আবার তৈরি করছি সয়াবিন বড়ি থেকে, সেটা আপনারা দেখতে থাকুন। তো প্রথমে গরম জল দিয়ে এটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। নেওয়ার পরে অবশ্যই যদি খুব গরম জল থাকে তাহলে ঠান্ডা জল দিয়ে আবারও এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চিপে তুলে নিতে হবে, যেন একটুও জল না থাকে। তো আমি সেইভাবেই একেবারে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর হয়েছে, আমি কিন্তু বাড়িতে বানিয়েছি। আর এটা মাছ, মাংস বা অন্যান্য যে কোনো তরকারিকে সরিয়ে রাখতে বলবে, মানে একটা তরকারিতেই পুরো ভাত ফিনিশ। তো সেখানে এইভাবে আমি পেস্ট করে নিলাম এটা। তো দেখছেন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো এটা একটা পাত্রে ঢেলে নিলাম, যেহেতু ওটা বাটির মধ্যে আছে, মানে মিক্সচার বাটিতে। তো সেখান থেকে আমি একটা বাটিতে ঢেলে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো, কিছুটা পেঁয়াজ কুচোনো, আর সঙ্গে হলুদ গুঁড়ো, এবার লবণ গুঁড়ো দিলাম, আর এক মুঠো, বেশি না, এক মুঠো মতো বেসন দিলাম। এখানে বেসনের পরিমাণটা একেবারেই অল্প দিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর হবে। আর এটাকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, যেন কোনো রকম গুটি গুটি বা কোনো রকম ময়দা ভাব না থাকে। একেবারে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে এভাবে গোল গোল করে শেপ করে নিতে হবে। আমি আবার কি করলাম, গোল গোল করে শেপ করে নিয়ে একেবারে মিক্সচার বাটির ঢাকনার উপরেই রেখে দিলাম। আবার অন্য পাত্রে রাখবো, তাহলে সেটা আবার নোংরা হয়ে যাবে। তো যাই হোক, এভাবে সেভ করে নিয়েছি। নেওয়ার পরে এবার কড়াইতে তেল তো আগে থেকেই ছিল, আমার একটা কড়াই থাকে, এই কড়াইটা সবসময় তেল আমি রেখেই দিই, যেহেতু পাঁপড় ভাজা বা পেঁয়াজি তৈরি করা, যে বিভিন্ন রকম চপ তৈরি করা, লুচি করা, এইসব বিভিন্ন কিছু জন্য আমি একটা কড়াই সবসময়ের জন্য ইউজ করে রাখি। তো এইভাবে আমি সুন্দর করে উল্টে পাল্টে ধীরে ধীরে এগুলোকে একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে। একবার ভেজে তুলে নিলাম, তারপরে আবারও দিলাম। দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে তুলে নিয়ে এভাবে এই মানে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে আমি আবারও কিছুটা দিয়ে দিলাম, মানে যেগুলো ছিল। তো দেওয়ার পরে এগুলো ঠিক সেম প্রসেসেই এগুলোকে তুলে নিতে হবে। তো নেওয়ার পরে এগুলোকে কিভাবে আবার ওই রেসিপিটা বানাবো, মানে কিভাবে আবার রান্না করা হবে সেটা দেখা যাক। তো সব কিছু ভেজে তুলে নিলাম। নেওয়ার পরে আবার একটা শুকনো কড়াই নিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। দেওয়ার পরে ওতে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে সঙ্গে গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ কুচোনো খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আর 5-6টা রসুনের কোয়া, সেটাকে একটু থেতো করে নিতেও পারেন বা পেস্ট করে নিতেও পারেন। তো এগুলোকে একটু লাল লাল করে নিতে হবে। তো লাল লাল হয়ে গেছে। এখন আমি একটা টমেটো কুচোনো সেটা দিয়ে দিলাম। তো টমেটো কুচোনোটা দেওয়ার পরে এবার এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো তার মধ্যে টমেটোটা তাড়াতাড়ি গলে দেওয়ার জন্য এখানে লবণ, হলুদ, মানে যা কিছু লাগে সব কিছু দিয়ে দিতে হবে, কেননা লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা সত্যিই তাই, তাড়াতাড়ি গলেও গেছে। আর এখানে পরিমাণ মতো আদা, এগুলোকে দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে জিরে, ধনিয়া গুঁড়ো একসঙ্গে, সঙ্গে লবণের শুকনো লঙ্কা গুঁড়ো, মানে এগুলোকে দিয়ে এবার একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়ে গেছে, সুন্দর স্মেল পাচ্ছি আমি, আপনারা নয়। তো যাই হোক, তারপরে একটুখানা জল দিলাম, দিয়ে এটাকে তৈরি করছি, কেননা একেবারে শুকনো করলে কি লেগে যেতে পারে মশলাটা। তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। তো তারপরে এখানে পরিমাণ মতো আরও কিছুটা জল দিতে হবে, তবে খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বেশি জল মানে দেওয়ার প্রয়োজন নেই, কেননা এটা তো সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, অত বেশি জলের দরকার হয় না। তবে এটা শুষে নিতে পারে, সেই জন্য একটুখানা জল মিডিয়াম মতো দিয়ে দিলাম পরিমাণ মতো। অবশ্যই দেওয়ার পরে এটা যখন ফুটতে শুরু করবে, ওই যে ফুটতে শুরু করেছে, এবার আমি ওই সয়াবিন বড়িগুলোকে ঢেলে দিলাম। দেওয়ার পরে
এটা যখন একটু ফুটে উঠবে তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কাও ছিটিয়ে দেব। তো দেওয়ার পরে এটাকে নামানোর আগে অবশ্যই ধনেপাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর সত্যি এটা অসাধারণ খেতে লেগেছিল। আপনারাও পারলে সয়াবিন বড়িটাকে এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিছু বলে যাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকল।